পাহারা দেয়, সেই পুলিশ নওশাদ সিদ্দিকীকে কেন পাহারা দেবে? আর দুই হচ্ছে, যদি সিপিএম এর সাথে কংগ্রেস আইএসএফ এর জোট হয়, তাহলে নন্দীগ্রামে আইএসএফ কেন আলাদা প্রার্থী দেবে? এই দুটো সদুত্তর নওশাদ সিদ্দিকী দিক। যারা একটু আশা আকাঙ্ক্ষা নিয়ে 5 বছর আগে আইএসএফ করেছিলেন, আজকে সেই আইএসএফ এর প্রার্থী আরাবুল। ভালো লাগছে? তৃণমূল যাকে বহিষ্কার করে তাকে এরা মাথায় করে তুলে রাখে। বিজেপিও একই জিনিস করে, আইএসএফ একই জিনিস করে। আমাদের আবর্জনা ওদের সম্পত্তি। অনেকে ভাবে সৌগতকে জোর করে তৃণমূল ভাঙড়ে দাঁড় করিয়েছে। আমাকে 1 বছর আগে সৌগত বলেছিল, দাদা আমি কেন ভুলবে, মানে ভাঙড়ে মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে, তাদের এই মাটিতে জায়গা নেই। আপনি রাজনীতি করুন, রাজনীতি করার অধিকার সমান আছে, কিন্তু ধর্মের ভিত্তিতে নয়, কর্মের ভিত্তিতে। আমরা রাজনীতি করবো অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান। বিজেপি বলছে আমরা ক্ষমতায় এলে ইউসিসি নিয়ে আসবো। ইউসিসি মানে অভিন্ন দেওয়ানি বিধি, মানে আমার খাদ্যাভ্যাস থেকে শুরু করে ধর্ম পালনের পদ্ধতি অমিত শাহ, নরেন্দ্র মোদী আর বাইরের নেতারা ঠিক করে দেবে। আমি কিভাবে পুজো করবো, আমি কিভাবে প্রার্থনা করবো, কিভাবে দোয়া চাইবো, নরেন্দ্র মোদী আর অমিত শাহ দল ঠিক করবে। প্রতিবাদ করেছে এসে, প্রতিবাদ করেছে। আপনারা খালি এইটুকু জিজ্ঞেস করুন নিজের বিবেককে, বাংলায় বিজেপিকে কে হারাতে পারে? কে হারাতে পারে? আর সেখানে ভোট কেটে বিজেপি সুবিধা কি করছে? বিজেপির সুবিধা কে করছে? বিজেপির সুবিধা কে করছে? বিজেপির বন্ধুকে, বিজেপির বিরুদ্ধে লড়ছে কে? বিজেপির বিরুদ্ধে লড়ছে কে? তৃণমূল। বিজেপির বিরুদ্ধে লড়ছে তৃণমূল, আর বিজেপির সুবিধা করছে আইএসএফ। বিজেপির বিরুদ্ধে যে লড়ছে তার হাত শক্তিশালী করবে না, বিজেপির সুবিধা যে করছে তার হাত শক্তিশালী করবে। খালি এইটুকু প্রশ্ন আমি ভাঙড়ের মাটিতে আপনাদের কাছে রেখে গেলাম। আমি যে ভাঙড়ের